নাই। এখন হইল মডার্ন যুগ, আধুনিক যুগ চলে। এখন যদি ফুয়ার বউরে চালায় তে ফুয়া খারাপ পাইব না নি মাতলা। আর বাগর বেঠি যদি হয়ে যায় তে হইব আমি আর নাই নাগাটিলা 25 রুম ভাড়া মিলে ইনো মাঝির গ্রাম দুমা দিতায় মাত্র না। বেঠি নেমনে জাত বাবাই আজ ইচ্ছা আজও গেছি না যাইবারও কাম নেই, বুঝেছেন? বেঠি এমন এক জাত, আল্লাহ হেফাজত করক। মানুষে কন্যানি বেঠি মাটি বিবাদর গঠি বেটিনটোর মাঝে ইলা ফাংশন আছে। যদি চায় তে এক পরিবারের জমাইয়া মুঠির ভিতরে হারাইয়া 50 জন যদি সদস্য থাকে সারার এক করিয়া রাখতে পারবা, ইলা ক্ষমতা আল্লাহ তারারে দিছই না মাতই না। আর যদি বাগর বেঠি হয়ে যায় তো 60 দিন নাইর গিয়ে আইয়া 6 দিনের দিন কইব হইতো না। এখন বাসন লইতে বেড়া আছে নি শুনাইতেছে 20 টাকা 2000 টাকার বাসন লইলে আপনার ম্যাজিকও জায়গা হইত। হয় 2020 মাথো না বাবাই সারা বাজার লইয়া গেছে কি 2020। এদিন কলিকাতার এক ভাই আমি ওটা কিতায় লোয়া লাগলো, আগে লইলাম এর 250-300 দিন বেটা হয় 150 এখানে করা লাগে। আর হইলাম রে ভাই এত কম, তোরা কম নেও না বলে হুজুর আমারে আর মারবান বলে খেনে বলে এই যে 20 টাকি বার করিয়া আমরা গুড়া করে লিছি, বুঝতে পারছি নি? দুঃখ লাগছে। আমি কইলাম ওইবন এর বাদে কইলা আপনারে আমি চিন ভাইয়ার কলিকাতার মানুষ। আমি কইলাম আমারে মোবাইলও পাইবা, বুঝতে পারছেন? ও আরেকজনে বার করিয়া দিয়ালেও কইলা আসসালামু আলাইকুম বেজার হইবা না। আমি কইলাম ওইবনি 150 না আরও দিতাম বলে জি না আমি তুলা ভাইমু। ও বুঝবাইলাম যে 20 টাকায় কতখান সদমা তারার উপরে আনছে মাথা সানানি। ও বাগর বেটি হইলে 60-6 দিনের দিন পরিবার গুড়া করি ফেলাই দিব। এর কারণে পরিবারের গার্জেন যাই না সই আল্লাহ কিয়ামতের দিন আপনারে প্রশ্ন করবা যে তুমি 16 জনের মাঝে বড় আসলায় হেড আসলায় তুমি কোন দায়িত্ব আদায় করছো আমারে হোক। ও যদি আপনার ছেলেরে মেয়েরে ছেলের বউরে আপনি নমাজের তাকিদ দেয় বালা খামর আদেশ সরিয়া দেয় তাহলে কিয়ামতের দিন আল্লাহর সামনে তো তোমার জান বাঁচাইতে পারবা। মাত বুঝা গেছে নি? একটা ঘটনা আমি আপনার সামনে আনি। মুকাশাফাতুল কুলুব কিতাবের মধ্যে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি কাল কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে একজন ব্যক্তির আল্লাহর সামনে তুলইব। সমস্ত মানুষ কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে হাজিরা দিতে লাগবে। বাইরে নামাজ পড়িয়া দোয়া করিও আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আয় আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমার হিসাব খানামলে সল করিও। কিয়ামতের দিন নমাজ রোজা কোনো ইবাদত দিয়া বেহেশত যাবার সম্ভব হইত না যদি আল্লাহর দয়া আর আল্লাহর মায়া থাকে না কোনো মানুষ বেহেশত যাওয়া সম্ভব হইত না। এর কারণে নমাজ পড়িয়া দোয়া করিও আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ কিয়ামতের ময়দানে আমার জীবনের হিসাব করবে রে দয়া। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ তুমি আমার হিসাব সহল করিও সারা কোন আল্লাহুম্মা আমিন। নবীজি দোয়া করতে ভাই আল্লাহ যদি কিয়ামতের দিন দৌড়া আরম্ভ করি দে কোনো মানুষ ফুসকে যাও, কোনো মানুষ ফুসকে যাওয়া সম্ভব হইত না। আল্লাহর দয়া মায়া আল্লাহর রহম ছাড়া মানুষ জান্নাত যাওয়া সম্ভব হইত না। ও জওয়ান ভাইয়াই আমি আগে মাত তুলিসলাম হযরতে ওসমান গনি খে নবীজি ফরমায় জিলনুরাইন আমি নবীজি 2 জন মেয়ে আমার ওসমান গনির লগে আমি বিবাহ দিলাম। আমার ওসমান গনি হইলা 2 নূরের মালিক। আল্লাহর হাবিবে জমিনও থাকতে দর্শন সাহাবায়ে কেরামরে বেহেশত সার্টিফিকেট দিছেন লানি ওসমান ফিল জান্নাহ। এর মধ্যে একজন হইলা হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু কিতাবের মধ্যে আনয় হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোন রাস্তা বাই হাঁটিয়া যাইতা যাওয়ার সময় কবরস্থান যখন হযরতে ওসমান গনি কবর দেখার লগে লগে কবর ভাই যাইতা আর 2টা চক্ষু ভাই জোর জোরাইয়া জল ভাই রইত। আমরা কবর দেখিয়া খান্দিনি পাথই না। বহুত মা বইন হল আসেন এর ছাগল দীর্ঘা দেন
কত সাহস বুধবার ইচ্ছা বহুত বেঠাইন্তনের সাহস আছে না জোয়ান বাইতে বল খালাইতে শর্ট খেসিলা যেমনে বাবাই ইঙ্গতনে না বেটায় খেসিছে কন্যার মারতে সময় আইয়া কবরিস্তানে ভরছে লাড়ি উতলা করিয়া গিয়া দৌড়াইয়া আনে আর নবীজি হইটা লাতুজিল মাই কবরের উপরে ফাও রাখতায় না ইতাই খবরও নাই ফুটবল এমনি খালি কসকো আনের গিয়া আনেন নানি মারছে না এর কারণে খেয়াল করা লাগবো কবরের উপরে দি দৌড়াই উসমান গনি জাইন বেহেস্ত টিকিট প্রাপ্ত সাহাবি দুই নূরের মালিক যে নূরাই হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাইন কবর যখন দেখতা দেখার লগে লগে কন্দন আরম্ভ করে দিতা হায় রে আয় আমার বুজুর্গ হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জমিনের মধ্যে কবর দেখতা কবর দেখার লগে লগে কন্দন আরম্ভ করতা এমন কন্দন খান দিতা কিতাবের মধ্যে প্রমাণ হযরত উসমান গনির চকুর পানিয়ে দাড়ি পর্যন্ত ভিজিয়া যাইত সাহাবায়ে কেরামে নিবেদন করতা উসমান নবীজি তোমারে জান্নাতের সার্টিফিকেট দিলেইছেন তোমার কোনো ডর নাই কোনো ভয় নাই ও উসমান এরপরে কবর দেখিয়া কোন কারণে কান্দ হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইল ভাইয়াইল দে ও নবীর সাহাবায়ে কেরাম হল তুমি তাই জানো না আমি উসমান গনি কবর দেখিও কারণে কান্দি আমার নবী কইছে আখিরাতের প্রথম গেট হইল কবর এই গেট যদি বন্দায় ফাঁস করিলাই আশা আছে পরবর্তী গেট বন্দায় ফাঁস করব আর এই গেট যদি ফাঁস করে না তাহলে আশা নাই পরবর্তী গেট বন্দায় ফাঁস করা সম্ভব না আখিরাতের প্রথম গেট হইল কবর এর কারণে আমরা এই দুনিয়াতে কবরের সামান লইয়া যাইতাম না তো কিয়ামতের ময়দানে প্রত্যেক মানুষ আল্লাহর সামনে আমরা খাড়া হইতে লাগব ময়দানে মাহশর কিয়ামতের ময়দানে একজন ব্যক্তিরে তুলাইব আল্লাহর বান্দার জীবনের আমল মাপাইব মাফা হওয়ার পরে দেখা যাইব বন্দার আমলের পাল্লাটা কমি নেকির পাল্লা কমি বদির পাল্লা বার আল্লাহ জানাইব ও ফেরেশতা হল আর দেরি করিও না রে আমার বন্দারে তাড়াতাড়ি দুজখের মধ্যে লইয়া যাও হায় রে হায় কিয়ামতের দিন আর কেউ সুপারিশ করবানি মাথইন না কিয়ামতের দিন ও জেলা আমি আপনার সামনে আজ মাতি আর আপনারা জিও জিনা হইতরা কিয়ামতের দিন ইলা মাথাও যাইত না আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন কিয়ামতের ময়দানও আল্লাহ আপনার আমার মুখের মধ্যে কিতা করবা মোহর মারিয়া তৈবা কেউ মুখ দিয়ে মাথা যাইত না মাটিতে পারতাম না আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম এই যে দুইটা হাত আছে সেই দুই হাতে কিয়ামতের ময়দানও আল্লাহর হুকুমে দো হাতে খতা হইব হন সুবহানাল্লাহ দো হাতে হইব রে আল্লাহ আইজ তোমার বন্দারে ছাড়ি দেও 2025 ইংরেজি অক্টোবর মাসের 5 তারিখ মাজির গ্রাম জামে মসজিদে তোমার বন্দা ওয়াজও আসলো আল্লাহ ও রাইতকুর খাতিরে তোমার বন্দারে মাফ করো কইবারে বা হাত তোমার আমার বন্দা যে আসলো খোরায় এর পিছনে দলিল কিতা আছে ও তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন ও যে দুই ভাব আছে দো ভাবে সাক্ষী দিব আর কইব আল্লাহ আমি ভাওর উপরে বর করিয়া তোমার বন্দা ওয়াজের মাহফিলে গিয়া হাজির হইছে তোমার বন্দারে তুমি মাফ করে দাও কও না সুবহানাল্লাহ এর কারণে ভাইয়াইন জওয়ান হল আমার বাবাও হল দয়া করিয়া মসজিদের মধ্যে জমাতে নামাজ পড়ার চেষ্টা করবা জমাতে নামাজ আইলে ফায়দা আছে সওয়াবও বেশ আছে মসজিদের কমিটির যারা আছেন আমি আগে হইছি এখনো হইয়া আপনারা দায়িত্ব আছে আপনারা জানাই দিতা যে জমাতো প্রত্যেক মানুষ আমরা জমাতো আইতা আল্লাহ কিয়ামতের দিন আপনারেও আল্লাহ প্রশ্ন করবা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াসসালাম বাবা ফজরের নামাজ আবার সময় আপনার দায়িত্ব হইল আপনার ছেলেরে সালাইতা এ আব্দুল সত্তার আবু গুমনি আজান দিয়ে আসছেন উঠো
করিমা উঠো নমাজ পড়ি যায় আপনার আহলিয়া মহতরমা যাই না সই তানে কইতা যে আপনি নমাজ পড়ো কোয়া নমাজ পড়িয়া চাহ বানাইবাই আমি মসজিদে নমাজ পড়ি আইয়া আপনার ছেলের বউ আসই আপনার ডাক দিয়ে কইতা মাইগো উঠো ফজরের আজান দিয়ে আসই নমাজ পড়ো ইতা খবর মায়ার বদল সাড়িয়া চক্ষু দুইটি সাইয়া তাকব খালি হইব ফিঞ্জিরা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি কাপনের কাপড় সঙ্গে যাবে সঙ্গের কাপড় থাকবে না ধনী বল গরিব বল আজরাইল কাউকে ছাড়বে না আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আম্মা বা'দ। সম্মানিত আজকের এই মাঝিগ্রাম জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এই হামসায়ার মুরব্বীগণের সুপরামর্শ যুবক সমাজের ব্যবস্থাপনায় এক বিরাট আজিমুশান ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, আজকের এই মাহফিলের দাওয়াতি মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ, বিশেষ করিয়া পত্র জামে মসজিদের সম্মানিত খতিব আমার ভাই হযরত মৌলানা হাফিজ কারি রিয়াজুল হোসেন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, সামনে বসে আছেন বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আযম, বিশেষ করে আমার যুবক সমাজ ভাই বন্ধুগণ, বাড়িতে অবস্থানরত সম্মানিত আমার পর্দানশীল মা ও বোনেরা, প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার ও লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের বাড়ি ঘরে না রাখিয়া রাস্তাঘাটে না নিয়া আল্লাহর ঘর মসজিদের ঘরে দিনী মাহফিল আশার এবং বসার বয়ান করার বয়ান শোনার তৌফিক আল্লাহ দান করছেন। সেই মহান আল্লাহর দরবার একবার আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ওয়াজ আপনার এই জায়গার দীর্ঘ সময় তনে চলে আমার পূর্বে আলোচনা করিয়া গেছেন বরাক উপত্যকার বিশিষ্ট আলিমে দ্বীন আমার প্রাণপ্রিয় ভাই আলহাজ হজরত মৌলানা মুফতি মোহাম্মদুল্লাহ সাহেব, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করছেন। আল্লাহ রাব্বুল আলামিনে কবুল করুক, সারাই হোক আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমরা এই জমিনের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিনে পয়দা করছেন একমাত্র আল্লাহর ইবাদত করার উদ্দেশ্য। পৃথিবীর মধ্যে 18,000 মখলুকাত আল্লাহ রাব্বুল আলামিনে পয়দা করছেন। এর মধ্যে সবচাইতে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত আল্লাহ বানাইছেন, হোক সুবহানাল্লাহ। আমরার দাম এই জমিনও আছে, ইনসানোর দাম জমিনও আছে, কবরও থাকবো, কাল কিয়ামতের ময়দানও হাসরের ময়দানও থাকবো না। এই যে দাম, এই যে সম্মান, এই যে ইজ্জত আমরা হইতনে পাইলাম একমাত্র আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়া আখিরাত সর্বাবস্থায় আল্লাহ ইজ্জতি এবং সম্মানী বানাইছেন, সুবহানাল্লাহ। এমন একজন নবী আল্লাহ আমরারে দান করছেন যে নবী সমস্ত নবীগণের নবী, ইমামুল মুরসালিন, খাতামান নবীন, শাফিউল মুজনবিন, রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও নবীর উম্মত নানি আমরা সাব হল। আল্লাহ রাব্বুল আলামিন আমরার এই জমিনও
ফাটাইছেন আল্লাহর ইবাদত করার জন্য। তবে এই জমিনও আমরা খেয়েও স্থায়ী না, অস্থায়ী। এই জমিনও আমরা খেয়েও স্থায়ী নয়, প্রত্যেক আমরা অস্থায়ী। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৌতর স্বাদ গ্রহণ করতেই লাগবে। সুবহানাল্লাহ। আজ আমি কারি নজরুল ইসলাম আপনার সামনে হাজির। ইলা একদিন হইব আমি দুনিয়ার মায়া, আওলাদর মায়া, সমস্ত মায়া ত্যাগ করিয়া যাওয়া লাগবো। যাওয়া লাগবো না? যাওয়া লাগবো। আমার সামনে আপনারা আসেন, আপনারাও একদিন দুনিয়ার মায়া ছাড়িয়া যাওয়া লাগবো। যাওয়া লাগবো না? যাওয়া লাগবো। এর কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের অন্য জায়গায় ফরমায়, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন আরো দুইটা জিনিস পয়দা করছে। একটার নাম হইল মৌত, অপরটার নাম হইল হায়াত। কয়টা? দুইটা। একটার নাম মৌত, অপরটার নাম হইল হায়াত। কিতার লাগি? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একমাত্র আমরা এই জমিনও বালা বুড়া পরীক্ষা করার জন্য আল্লাহ মৌত আর হায়াতরে পয়দা করছেন। সুবহানাল্লাহ। বালা বুড়া পরীক্ষা করার জন্য। আজ আমরা প্রত্যেকের আর নইলেও একটা দুইটা কাজ আছে। প্রত্যেক মানুষ ব্যস্ততার মধ্যে, এর বাদেও কাজ কর্ম সমস্ত ত্যাগ করিয়া আল্লাহর ঘর, মসজিদের ঘর আমরা দিনী মহফিল হইয়া উপস্থিত হয়েছি। আল্লাহ হাজির করাইছে। একমাত্র আল্লাহরে ডরাইয়া না নিখন চাই। আল্লাহর ডর, আল্লাহর বয় যার অন্তর আছে, এই বন্দা আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন থাকে। হুকুনা সুবহানাল্লাহ। তে আল্লাহ জমিনত দুইটা জিনিস সৃষ্টি করছেন, মৌত আর হায়াত। একমাত্র আল্লাহ আমরা পরীক্ষা করার জন্য। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল মৌত আর হায়াত এটা আমরা বালা বুড়া পরীক্ষা করার জন্য। আমরা যারা জমিনের মধ্যে মৌতরে ডরাই, যারা জমিনও মৌতরে ডরাইন, এরা জমিনের মধ্যে কিতা করেন? আল্লাহর গোলামি করেন। সুবহানাল্লাহ। থোড়া আমার লোকে মাথা লাগবে। এরা আল্লাহর গোলামি করেন, আল্লাহর ইবাদত করেন। আর আল্লাহ পয়দা করছেন আমরা তার ইবাদতের জন্য। আমার বুজুর্গান, মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের অন্য জায়গার মধ্যে আল্লাহ নির্দেশ করেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিনের জমিন দুইটা জাত আল্লাহ জমিনের মধ্যে পয়দা করছেন। এক জাতের নাম হইল জিন্নাত, অপর জাতের নাম হইল ইনসান। কোন কারণে? ইল্লা লিয়াবুদুন। একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ জিন্নাত আর ইনসানরে পয়দা করছেন। সুবহানাল্লাহ। তো বোঝা গেল এই জমিনও মনে খালি জিন্নাত আর ইনসানে, আল্লাহ আল্লাহ খতরা আর কোনো জিনিসই আল্লাহর ইবাদত করেনি। সাবগত আমার বুজুর্গ, জমিনও শুধুমাত্র দুইটা জিনিসের জন্য, দুইটা জাতের জন্য আল্লাহর ইবাদত সীমাবদ্ধ নয়। পৃথিবীর মধ্যে এলা কোনো জিনিস নাই যে জিনিসে জমিনের মধ্যে আল্লাহর তাসবিহ তাহলিল করে না। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহু। পৃথিবীর মধ্যে ইলা কোনো জিনিস নাই, ইলা কোনো চিজ নাই যে জিনিসে আল্লাহর তাসবিহ তাহলিল করে না। গাছে আল্লাহ আল্লাহ করে না, মাছে আল্লাহ আল্লাহ করে, জন্তু জানোয়ার যা কিছু আছে প্রত্যেক জিনিসে জমিনের মধ্যে আল্লাহ তাসবিহ তাহলিল করে। কিন্তু আল্লাহ জমিনের মধ্যে আখির জামানার নবীর উম্মত, আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠতম উম্মত হিসাবে আল্লাহ জমিনের মধ্যে পয়দা করছেন। ও নবীর উম্মত হইয়া এই জমিনও কিছু মানুষ আছেন আল্লাহর গোলামি করতে পারে না। আসেন না রে? ও সামান্য আগে এশার নমাজ হইছে, এর মাঝেও তো এক দুইজন আসেন এশার নমাজ পড়িতে পারছেন না। এলে আসেন না? ও তো হইবা এটা কিথা মাত তাইন মাত হয়।
বহু মানুষ আছেন মাগরিবর নামাজ পড়িতে পারছেন না, ইটা ওয়াজে কিতা হইব, ইটা ওয়াজে কিতা ফায়দা হইব ভাই। এর জন্য আমার বুজুর্গ নামাজ এমন এক ইবাদত, কিয়ামতের ময়দান ও হাশরের ময়দান সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনে আপনারে আমারে যে প্রশ্ন করবা সেটার নাম হইল as-সালাত। আল্লাহ কিয়ামতের ময়দান সর্বপ্রথম নামাজের প্রশ্ন আল্লাহ করিয়া রইবা। এর কারণে জমিনের মধ্যে আমরা নামাজ পড়তে লাগব। মুসলমানের মধ্যে পাঁচটা আছে না নি? মুসলমানি ফাঁস বড় পয়লা কাপ কলিমা নুন নামাজ আছে না নি? নমাজ হইল আমাদের জন্য ফরজ। আমরা জমিনের মধ্যে নমাজ পড়তাম, এর কারণে আমি আগে আয়াতে করিমা পড়েছিলাম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন জমিনের দুইটা জিনিসে সৃষ্টি করলা, একটার নাম হইল মউত আর একটার নাম হইল হায়াত। কোন কারণে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বালাবুরা পরীক্ষা করার জন্য। আর যে মানুষে জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বান্দা বান্দি জমিনের মধ্যে কোনো সময় নামাজ ছাড়ে না। যে বন্দায় জমিনের মধ্যে নামাজ ডরায়, যে বন্দায় জমিনের মধ্যে আল্লাহরে ডরায়, মরণ ডরায়, বন্দায় জমিনের মধ্যে গুনার কাম করে না। আরে যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, বন্দায় জমিন ফরর হকরে মারিয়া খায় না। আরে যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, বন্দায় জমিনের মধ্যে হালাল খাইব, হারাম খাইতো নাই। আরে যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, বন্দায় জমিনের মধ্যে মা বাবার খেদমত, মা বাবার সেবা বন্দায় করিয়া যাইব। আরে যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, বন্দায় জমিন আল্লাহর ঘর, মসজিদের ঘরের খেদমত বন্দায় জমিনের মধ্যে করিয়া যাইবা। আর এই ভালো কাম করার কারণে আল্লাহ বন্ধ বান্ধব দুনো জানের জীবন উজালা করবা। এর জন্য হাদিসে বর্ণিত আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালামে ফরমায়, তুরফাতুল মুমিনিল মাউত, ইমানদার মুমিন মুসলমানের জন্য মরণ যেটা, এই মরণটা হইল একটা তুরফা উপহার। কওনা সুবহানাল্লাহ, জুরে কওনা সুবহানাল্লাহ। তুরফাতুল মুমিনিল মাউত, ইমানদার মুমিন মুসলমানের জন্য মরণ যেটা, সেই মরণটা হইল তুরফা উপহার। সুবহানাল্লাহ। আমরা মৌতরে ডরাইনি সাহেব হল মাতই না, খে ডরাই না, তুলা হাত খান তুলো না। মাশাআল্লাহ, ধন্যবাদ ভাই। ও যে দুই তিনজন মানের মাঝে ভাইছি, ওটাও আমার জীবনের মাঝে আজনবী একটা ঘটনা। এরা যারা না আসিয়ে নাই, আসলে ইগো আমি আপনারা জিকাইছি, এটা হইল আপনার গুমর অ্যান্টিবায়োটিক, বুঝতে নি? ও যদি টাইন টাইন দুই তিনজনে হাত তুলা মারতানাতে আপনারা এই গুমর নিশানিটা হল্ল নেনি মাতই না। এটা হইল আপনার এজিথ্রোমাইসিন 500, বুঝতে নি? এটা গুমর অ্যান্টিবায়োটিক। মৌত ডরাই না, এলা কোনো মানুষ অভিনয় আসেননি মাতো না, সবে মৌত ডরায়। এরা তো বর্তমানে 200। আমি আবো ওয়াজ আরম্ভ করছি না, আমি আবো সফটওয়্যার মারিয়া, বুঝতে ওয়াজ আবো আল্লাহ রকম হইলে থোড়া বাদে আইছে, এটা বহুত দূর হইতর, বুঝাইছেন? আমার হাফিজ মৌলানা রিয়াজুল সাহেব, আমার সেক্রেটারি সাহেব বহুত আগে দাওয়াত দিয়েছেন, কইছি হইব ইনশাল্লাহ। ওয়াজ তো পারতাম না, আপনারা লোকে গিয়া দেখা হল। আমি আইছি বাক্কা আগে খানি হয়ে গেছি, সব শেষ। এখনও খালি আপনার সামনে আল্লাহ তৌফিক দিতা আর মাতিতাম, আর আপনারা শুনতা, জিও জিনা হইতা, ঠিক আছে না? আমি দোয়া করি, ওয়াজ হইল আল্লাহ দান, ওয়াজ হইল আল্লাহ দান। আল্লাহ যদি আমার সাহায্য করেন না আর আপনারা দোয়া করেন না, আমার ক্ষমত হইতো না। মনে মনে হইতরা মোবাইলও যাইন দেখি তাইন তো আইসে না, একদম উড়াইবা কামাইতো না। ইটা সকল তাত বেঠাগিরি নাই, বুঝতে? এলার্জি ফুটিছে, আপনি মন্টলোকাস্ট এন্ড লিবোসিটিজেন খাইতায়, ইনো গিয়া যদি কারেন্টর কুঠিত ফিট দাল নি লাগাও কামাইব, গোসাইলে কামাইতো না, আর্থিং করে লিখব। এর কারণে আপনারা দোয়া করতা আর আল্লাহ আমার সাহায্য করতা, তৌফিক দান করতা। আমি আপনার সামনে কোরআন হাদিস তনে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো জমাইয়া মাত হইল, আমরা প্রত্যেক মানুষের জমিন মৌতরে ডরাই, মৌতরে ডরাই নাই, মৌতরে ডরাই। কোন সময়? গ্রামও যদি কেউ মারা যায়, তেও 6-7 দিন সারাই ডরাই, খুব ডরাই। ইয়া আল্লাহ, অমুক বাসাই মরি গেছেন, এখন তো আজরাইল আলাইহিস সালামে হজ চিনছেন, মানে ওবাই আইবা,
না না, ইলা কোনটা নাই। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে হইতরা বন্দা মন্দিরে ইজা জা আজালুহুম, যখন তোমার আজল শেষ হইব, জীবন শেষ হইব, টাইম শেষ হইব, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, এক সেকেন্ড আগেও নাই, এক সেকেন্ড পিছনেও নাই, ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে উপস্থিত হইবা। হন সুবহান। খেয়াল করবা, আমরা তো খালি অন্যতা লইয়া আসি। তো যাও কিয়ামতের ময়দানও এই বন্দার যখন আমল ওজন করা হইব, ওজন করার বাদে আমার বুজুর্গণ আল্লাহর বন্দার আমল ওজন করার পরে দেখা যাইব বন্দার জীবনের মধ্যে নাকি কম, বন্দার গুনাহটা বেশি হয়ে গেছে। আল্লাহ জানাইবা ফিরিস্তারে, আর দেরি করিও না, আমার বন্দারে দুজখের মধ্যে লইয়া যাও। বন্দায় মাতি না, এতিমর মতন বন্দা চাই রইব, আল্লাহর ভাই চাই রইব। ও সময় কিতাবের মধ্যে প্রমাণ আছে, আল্লাহর বন্দার চকুরে সাপ বুড়ির জবান আল্লাহ গলিয়া দিবা। আল্লাহর হুকুমে বুড়িয়ে কইব রে মামলা, আজ কিয়ামতের ময়দানও আপনার বন্দার লগে আপনি বালা ব্যবহার করলাই না। আয় আল্লাহ, তোমার বন্দায় তোমার ডরে বংবয়ে জমিন খান দিছে। আয় আল্লাহ, আজ কিয়ামতের ময়দানও তোমার বন্দারে দুজখ দেরাই তোমার শরম লাগে নানি। আল্লাহর জাতর রহমতর মান্ডারে জোশ মারি দিব। আল্লাহ জানাইবা ও ফিরিস্তা হল, আর দেরি করিও না রে, আমি মনে রব্বুল আলামিনে আমার বন্দার দোটা চক্ষুর জন্য দুজখের আগুন হারাম করে দিলাম। সুবহানাল্লাহ। আমার নবী ফরমায় মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলাল্লাহ, যে বন্দায় জমিন আল্লাহর ডরে আল্লাহর ভয়ে কান্দি ভাই, আল্লাহ কিয়ামতের ময়দানও এই বন্দার দোটা চক্ষুর জন্য দুজখের আগুন হারাম করিয়া দিবা। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি وعلى آل مولانا محمد اللهم مولانا محمد وعلى آل مولانا ইশারাতে সোনর ফাটে সূর্য আসে গুরিয়া, ডাক শুনিয়া গাছ আসিয়া সালাম জানায় দাঁড়াইয়া। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদের জন্য আমার বুজুর্গণ আল্লাহ জানাইবা ফিরিস্তারে, যাও আমার বন্দার দোটা চক্ষুর জন্য আমি আল্লাহ দুজখের আগুন হারাম করলাম। এই দোটা চক্ষুর কারণে আল্লাহ বন্দার সমস্ত শরীরের জন্য দুজখের আগুন হারাম করিয়া দিবা। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ আমার সর্বশেষ একটা অনুরোধ হইল, আমরা জমিনের মধ্যে জামাতের সহিত নামাজ পড়ার চেষ্টা করতাম। সুবহানাল্লাহ। আর একটা জিনিস আপনারা রেখইয়া যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মিসওয়াক ব্যবহার করা হইল নবীর সুন্নাতুল আলানি। যদি কোনো মানুষে জমিনের মধ্যে মিসওয়াক ব্যবহার করে, মিসওয়াক
ব্যবহার করিয়া বন্দায় জমিন নমাজ পড়ে। যদি কোনো মানুষে নমাজ পড়ার আগে বন্দায় জমিন অজু করবায়, অজু করার আগে মিসওয়াক করিয়া অজু করিয়া নমাজ পড়িও। এই মিসওয়াক করিয়া অজু করিয়া জমিনের মধ্যে নমাজ পড়বায়, বন্দা জোর রাখাত পড়বায়, আল্লাহ প্রতি রাখাতর বদলা আল্লাহ 70 রাখাতের সবদান করবা। সুবহানাল্লাহ। কারণ মিসওয়াক হইল নবীর সুন্নাত, মিসওয়াক ব্যবহার করবা, মিসওয়াকর উপকারিতা হইল। যদি মানুষের জমিনের মধ্যে মিসওয়াক ব্যবহার করে, এই মিসওয়াক ব্যবহার করার কারণে বন্দার মুখর দুর্গন্ধ যেটা আছে আল্লাহর যাতে মিসওয়াকর কারণে দুর্গন্ধরে সরাই দেন। সুবহানাল্লাহ। আর যে বন্দায় জমিনের মধ্যে মিসওয়াক ব্যবহার করে, এই মিসওয়াক ব্যবহার করার কারণে এই দাঁতর গুড়ির আল্লাহ শক্ত বানাই দেন। সুবহানাল্লাহ। আর যে বন্দায় জমিনের মধ্যে মিসওয়াক ব্যবহার করিয়া যায়, বন্দার যখন মরণের সময় আইব বন্দার জবানে দি কলিমাটা নসিব হইব। সুবহানাল্লাহ। মিসওয়াক ব্যবহার করার চেষ্টা করবা, হালাল জমিনের মধ্যে খাইতাম, হারাম যেটা আছে হারাম রে বর্জন করে লইতাম, এক অন্যের সহিত বালা ব্যবহার করতাম, মা বাবার খেদমত করতাম, মা বাবার সেবা করতাম, এতিম মিসকিনদের জমিনের মধ্যে মায়া করতাম, আর নারী সমাজের জমিন ইজ্জত করতাম, মহিলা যারা সৈনেরারে সম্মান দিতাম, নারী সমাজের জমিনের মধ্যে আমরা মায়া করতাম, মহব্বত করতাম। কোন কারণে? এরা হইল আমাদের মায়ের জাত। আর কি করতাম? মানুষের লগে সালাম কালাম করতাম, জমাতের সহিত নমাজ পড়িতাম। আল্লাহ রব্বুল আলামিনে প্রত্যেকরে ইতার উপর নেক আমল করার তৌফিক দান করুক। সারায় আমিন। আমার নবী বিশ্ব নবী তুলনা যার নাই, তার তাজিমে দাঁড়াইয়া সালাম জানাইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা তালাআল বদরু من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات উম্মতের মায়ায় নবীজি পেটেতে পাথর বাঁধি কান্দিলেন দিবানিশি জবানে রব্বে হাবলি উম্মতি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা তাইফের রাস্তার কিনারে কান্দিলায় মদিনার দুলালে মারলো বেঈমান কাফিরে দরদ নাই তাদের অন্তরে ইয়া নবী সালাম আলাইকা
নবীজি কাফিরের যন্ত্রণায় হিজরত করিলেন মদিনায়। মদিনাবাসী মায়া দেখাইলা পড়িলা طلعل بدر علينا يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات আমারো মরণ কালে নবীজি আপনাকে কাছেতে পেলে থাকবে না মরণ যন্ত্রণা এটুকুই আমার কামনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লিম জানি তো হিসাবে ভুল ত্রুটি হয়ে যে আল্লাহ বাস্তি সাহেব মাফ দিবা, আল্লাহ তাআলা মাফ দিতা। আর আমি যে আলোচনা করছি কোরআন হদিস তো নেও মাতিছি, কিছু কড়া ভাষায় মাত হয়ে গেছে, এতে বেজারি আনবা না। আর যদি অন্যদিন আওয়া পড়ে ইনশাল্লাহ লম্বা আলোচনা করবো, আমার লগে দোয়া করবা, আমি আপনার লগে দোয়া করবো। মখতসরে দোয়া করে বিদায় নিতাম। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا عزيز يا غفار يا رب العالمين. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين. اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك. لي خمسة أطفي بها حر الوباء الحاطمة: المصطفى والمرتضى وابناهما والفاطمة. আয় আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন। রব্বুল আলামিন, আমরার এই মাহফিলে আপনি মওলায় কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ, আমরার এই মিলাদ শরীফ রে আপনি মওলায় কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ, এর মধ্যে যা সব আপনি মওলায় দান করবাই, সর্বপ্রথমে আমরা সোনার নবীজির খেদমতে আলিয়ার মধ্যে পৌঁছাই দেও। আয় আল্লাহ, আপনার হবিবর তামাম সিহাবাই কেরাম, সোহাদাই কেরাম, গৌস কুতুব আলী আবদাল, জুমলা উম্মতে মুহাম্মদের যত মুর্দিগান কবরবাসী প্রত্যেকের রুহে পাকের উপরে পৌঁছাই দেও আল্লাহ। আয় আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ আমরা হাজিরানে জমাত রে মাফ করিয়া দেও।
আল্লাহ আমরার জীবনের সমস্ত গুনারে আপনি মৌলায় মাফ করিয়া দেও। আয় আল্লাহ গুনাহ করতে করতে গুনার সীমা আছে, কিন্তু আপনার রহমতর ভান্ডারের কোনো সীমা নাই রে আল্লাহ। আয় আল্লাহ আমরার জীবনের গুনার মাইনা সাইয়া মদিনার সোনার চান্দর বাইসাইয়া আমরা দুয়ারে কবুল ফরমাও রব্বুল আলামিন। আমরা খারলাও কোন বালু সরর ঘাটো একটাই আপনি মৌলায় বুধবারে ছুটাই দেও। আয় আল্লাহ অভাবী অখলর অভাবরে দূর ফরমাও, বেরোজগার অখলরে আপনি মৌলায় হালাল রুজির সন্ধান খুলিয়া দেও। আয় আল্লাহ আমাদের মধ্যে যত খায় খারবারে ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আছেন খৈরের বরকত দান ফরমাও রব্বুল আলামিন। আমরার মধ্যে যত লাইলাজ বেমারিয়া জারি তামামর বেমারের শিফা দান ফরমাও। আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন, এই মহফিল আয়োজন করতে যত মানুষে টাকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছেন আর করতেছেন রে দয়াল। আয় আল্লাহ আপনার বন্ধা বান্ধের দুনিয়া আখিরাতের মধ্যে সাহায্যবান ফরমাও রব্বুল আলামিন। এই মহফিলের কারণে এলাকার উপরে আপনি মৌলার রহমত বরকত নাজিল ফরমাও। এই এলাকার নয়াপুর এলা তামাম মুর্দে গান্ডে আপনি মৌলায় মাফ করিয়া দেও। হায় আল্লাহ যেগুলো হায়াতে আসলে কায়তে তুই বাদান ফরমাও রব্বুল আলামিন। বিশেষ করে আমরার মায়ের বাবারে মাফ করিয়া। হায় আল্লাহ রাসূলুল্লাহ ফরমাইলা ওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা। আল্লাহ তোমার নবিয়ে ফরমাই যার মা নাই দুয়ার জায়গা নাই, যার বাবা নাই মাতার জায়গা জমিন নাই রে দয়া রব্বুল আলামিন। এই মাহফিলের মধ্যে আমার মতন বহু মানুষ বসিয়া রইছ, যারা নিজের হাতে ধরে ধরে নিয়ে মাইজি বাবা জানন্দ খার কবর গাড়াতে রাখি। আয় আল্লাহ আমরার কবরবাসিনী মায়ের বাবারে আপনি মৌলায় জন্য তোরা হলে ফরমাও। আমরা যারা মায়ের বাবা জমিন আসলে কায়দে তুই বানান ফরমাও। আয় আল্লাহ বাড়ি যাওয়ার বাদে মার কদর মিলে রে দয় আল্লাহ। সন্তান বিপদ পড়িয়া সর্বপ্রথম মাই হইয়া। আয় আল্লাহ আমরা অনেক মা নাই, অনেক বাবা নাই, কলিজার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে রে দয়া। আল্লাহ আমরার মায়ের বাবার কবর আপনি জন্নতর বাগান বানাই দেও। আমরার মা বাবার রোহান আমরা অনাদৌলের উপরে খুশ রাজি বানাই দেও। আয় আল্লাহ আমরার উস্তাদ হল পীর মুর্শিদর দরজারে বলুন ফরমাও। আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন। আল্লাহ খাস করি আল্লাহ মা বাস স্ট্যান্ড হিসাবর বেমার শিফা দান বর্ষ শুকরিয়া দেয় বরিয়ার। আল্লাহ আপনার মকবুল অলির হায়াতে তুই বানান ফরমাও। আল্লাহ বাগভরে সাবর বেমার শিফা দিছো হায়াতে তুই বানান ফরমাও। আয় আল্লাহ আল্লাহ মা নুরুল নবী খান সাবর বেমার শিফা দান ফরমাও। আল্লাহ বুয়ালজুরি সাবর বেমার শিফা দান ফরমাও। আয় আল্লাহ নিজামি সাবর হায়াতে তুই বাদান ফরমাও। হক্কানি উলামায়ে কেরাম হলর হায়াত রে বাড়াই দেও। আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন। আল্লাহ আমরা যারা রে আওলাদ দিলাই সেইটারে নেক আওলাদ বানাই দেও। আমরার গুনার কারণে তার জীবন রে আপনি মোলে বরবাদ করিওলা। আল্লাহ ইয়া রাহমার রাহিমিন। আল্লাহ এই জমিলা ওরাকে অবস্থায় লাই রে দয়া। আল্লাহ ইলা সময় হইব আজ মানুষের সামনে মাতিয়া ইলা একদিন হইব মানুষে কাপড় দিয়ে বলে বেড়াই। আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আল্লাহ জমিলার মধ্যে বরণ ডেডোরা। আল্লাহ যত সময় পর্যন্ত মৌতের সামান জোগাড় করা সম্ভব হয়েছে না, আল্লাহ মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আমরা সামনে হুকুম করিও না। আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন। এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও। এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে, প্রত্যেক ধর্মের মানুষের কারণে করে বার তৌফিক দান ফরমাও। আল্লাহ মুসলমানের বাচ্চা দেশে বিদেশে ইতার জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও। আয় আল্লাহ আমরার গুনার কারণে বড় বড় বেমার দিয়া গর্ব এটে করি মারি হল। আল্লাহ আমরার গুনার কারণে আমরার কান্দ তলি লইয়া মানুষের দুয়ারে দুয়ারে গুনারি। আল্লাহ আমরার গুনার কারণে জমিন ইজ্জত দিয়া মানুষের সামনে বেইজ্জত খান করালি লই হল। আল্লাহ জমিন ইজ্জতি বেলাইয়া বাজার মুখা দুবা করাইয়া বেইজ্জত খান করালি লই হল।
আয় আল্লাহ এই এলাকার মধ্যে অনেক আউলিয়া কেরাম হল সৌন্দর্যারে বুলন ফরমাও আল্লাহ বিশেষ করে আপনার মকবুল হলে হযরত মজিদ মামুর রহমতুল্লাহ আলাইহির দরজারে বুলন ফরমাও আয় আল্লাহ আপনার ওলির ভয় দিয়ে আমরা রে মুস্তাফিজ বানাই দেও আল্লাহ আমরা লগে পর্দা নিশির মা বইন হলে হাত বাড়াইছেন দুয়ারে কবুল ফরমাও আয় আল্লাহ মসজিদ কমিটি যুবক কমিটি তামাম রে কবুল ফরমাও আমার যুবক ভাইয়ান তোরে হযরত ওমরের মতো সরসাও সে বানাই দেও আয় আল্লাহ আমরা রে শিন্নিরে আপনি মওলাই কবুল ফরমাও আমরা সারাই খাইমু খুশ হইমু আমরার মধ্যে গান্ডে বেহেশতি শিন্নি খাওয়াইয়া খুশ করাইলাও আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ তোমার বান্দা আমার আজমল সাহেব দাওয়াত খাওয়াইছেন কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দা রেখে দানার বদৌলতে খানদান রেখে জন মধ্যে গান্ডে মাফ করিয়া দেও আয় আল্লাহ এই মাহফিলের মধ্যে আমি গুনাহগার দুয়ার লায়ক নাই রে দয়া আল্লাহ আমার ডাইলেও আমি বালা বালা উলা ভাই কেরাম বলাস আল্লাহ যার হাত আপনার কাছে পছন্দ নিও তার হাতের কারণে আমরা দুয়ারে কবুল ফরমাও আল্লাহ খাস করি আমার ভাই হযরত মাওলানা হাফিজ রিয়াজুল সাবর হায়াতে তৈবা দান ফরমাও আল্লাহ তোমার বন্দার সেহতে কামিলা নসিব ফরমাও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ মাহফিলের মধ্যে বাবার সমান মুরব্বী মানুষ সকল আছই আল্লাহ মাসুম বেগুনা বাচ্চাই নাছই আল্লাহ প্রত্যেকের জীবনের গুনারে মাফ করিয়া দিও আল্লাহ যত সময় পর্যন্ত আমরা জীবনের গুনাহ মাফ করবাই না একজন মানুষের বাইর করিও না ইয়া আল্লাহ আল্লাহ দেশে বিদেশে যত মানুষের দোয়া চাই তামামর দুয়ারে কবুল ফরমাও সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।